ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালু করার দাবিতে বুধবার জনজাতি ছাত্রদের বাসভবনে অভিযানে পুলিশি আক্রমণের প্রতিবাদে সরব হল টিআইএসএফ। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব বলেন, বিনা প্ররোচনায় ছাত্রদের উপর হামলে পড়ে পুলিশ। সেখানে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে জল কামান পুড়ে পুলিশ। ছাত্র নেতৃত্ব বলেন, এতে প্রায় 15 জন ছাত্র আহত হয়েছেন। তাদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যান। তিনি আরও বলেন, পুলিশ হল সরকারের সেবক, তারা সরকারি কর্মচারী, তাই সরকার যেভাবে বলবে সেইভাবেই কাজ করবে তারা। পাশাপাশি তিনি আরও বলেন, পুলিশ আমাদেরকেও সাহায্য করেছেন এবং পুলিশের গাড়ি দিয়েই আহত ছাত্রদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন। बहुत सारे तो जैसे कि उन लोगों के पास माइक तो था, लेकिन यूसी नहीं किया, डायरेक्टली उन लोगों को अटैक कर दिया, लाठीचार्ज किया, पानी से वार किया गया। পুলিশের ভূমিকাটা নিয়ে সার্বিক পরিস্থিতি কি বলবেন? পুলিশের ভূমিকাটা নিয়ে আমরা আমরা কিছু বলতে চাই না, কারণ ওনারা তো সেবক, ওরা তো সরকার যা বলবে ওদেরকে ওটাই করতে হবে। তো ওনারা হেল্প তো করেছে, আমি বলবো না। অনেক যা আমাদের ইনজুর ছিল, তখন গাড়িগুলো চলছিল, ওদের গাড়ি দিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমি এটাই বলতে চাইবো যে পুলিশের ভূমিকা নিয়ে ওরা সরকারের কর্মচারী, তো সরকার উপর থেকে যা বলবে ওনাদের ওটাই করতে হবে। আপনার কতজন আহত হয়েছে দেখা গেল? আমাদের অ্যারাউন্ড 15 জন হয়েছে, সবাই ডিসচার্জ, এখন সবাই বাড়িতেই আছে, সবাই মোটামুটি ভালো। শুধু একজন এখন আইসিইউতে আছেন, উনি একটু গুরুতর আহত আছেন। আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করছি, ওনার পরিবারকে আমরা যতটুকু পারি আমরা সহযোগ করছি। আপনার পরিচয় দিয়ে দেবেন একটু কালি? পরিচয় সাজা দেববর্মা, স্টেট